আপনার কাছে কাজের দায়িত্ব দিয়েছিলাম, তার কতদূর কি করলে? হ্যাঁ মহারাজ, বিশ্বকর্মাকে একে সঙ্গে করে নিয়ে আশীর্বাদ করি, দীর্ঘদিন হোক। মহারাজ আমাদের কেন ডেকেছেন মহারাজ? দীর্ঘদিন হোক। ধর্মাগত বলুন মহারাজ। আপনাদের ডেকেছি এই জন্যই, আমাকে একখানা বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। বাসর ঘর? হ্যাঁ। কেন মহারাজ বাসর ঘর কেন নির্মাণ করতে হবে? কেননা পুত্রকে বিবাহ দিয়ে বাসর বঞ্চিত করব। পুত্রকে বিবাহ দিয়ে বাসর বঞ্চিত করবেন? হ্যাঁ। আচ্ছা বাসর ঘরটি কেমন হবে? বাসর ঘর কেন তৈরি হবে? যত লম্বা আর 29 ফিট লম্বা। আচ্ছা হ্যাঁ লম্বা। তো বাসর ঘরটি আর কেমন? আর বাসর ঘর তৈরি করে শুধু কাঁচা পাথর দিয়েই তৈরি হবে। তোমরা তৈরি করতে পারবে? হ্যাঁ আমরা তো বিশ্বকর্মা, আমাদের তো ঘর তৈরি করাই আমাদের কাজ। তাই? হ্যাঁ কিন্তু কর্মচ্ছের হিরণ পবনের কিরণ কোন মশা মাছি গমনাগমন করে তাহলে দাম দক্ষিণা তো দূরতা আপনাদের গরদান দিতে হবে। কেন মহারাজ এইরকম ঘর কেন তৈরি করতে হবে? কেননা ঘর খরচ তৈরি করা হচ্ছে ওই পদ্মার সঙ্গে ওরে বাবা রে, দাদু ওর কথা শুনলে তো ভয় লাগে। দাদু হ্যাঁ কত করে? হ্যাঁ ঠিক আছে মহারাজ, আমরা যে বিশ্বকর্মা আমাদের মনেই ছিল না। বলুন তোমরা ঘর তৈরি করতে হ্যাঁ পারবে? বলবো, ঘর কোথায় তৈরি হবে বলুন? বেশ, ঘরখানা তৈরি হবে ওই সাতালি পর্বতে। হাতালি পর্বতে? মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। ধর্মগণকে নিয়ে ওই সাতালি পর্বতে গিয়ে ঘরখানা বেশ সুন্দর করে তৈরি করে নেবে। আচ্ছা মহারাজ ঠিক আছে মহারাজ, আমি তাই করবো মহারাজ। এই নাতানাতিরা দাদু বলেন, এই যে ভাই আমার তো একটু বয়স হয়েছে আর আমি তো অনেক ঘর বাড়ি তৈরি করলাম। তোরা দুই ভাই এই ঘরটা তৈরি করিস। ঘরটা তৈরি করবি, আমি একটু হাওয়া খেতে যাবো। হ্যাঁ ধর্মাগণ আর বিলম্ব না করে এক্ষুনি আমার সঙ্গে চলো।